আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। এই শীতে এই ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে অনেক মজা, অনেক সুস্বাদু হয়। এতক্ষণে হয়তো আপনারা সবাই চিনে গেছেন কি ভর্তাটার কথা বলেছি। আজকে দেখাবো কাঁচামরিচ দিয়ে ধনেপাতা ভর্তা। কিছুটা পানি দিয়ে প্রথমে কাঁচামরিচগুলো একটু ভালো করে সিদ্ধ করে পানিটা শুকিয়ে টেলে নেব। মরিচগুলো নামিয়ে ধনেপাতাগুলো দিয়ে দেব। এবার ধনেপাতাগুলো ভালো করে শুকনো শুকনো টেলে নেব, যাতে একটুও পানি না থাকে। ধনেপাতা সিদ্ধ করার সময় আমি হালকা একটু লবণ দিয়েছি, যাতে ধনেপাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আটায় প্রথমে মরিচগুলো দিয়ে দেব। মরিচগুলো ভালো করে বেটে নিয়ে এবার ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাগুলো একটু ভালো করে বাড়তে হবে, না হলে ছাপা ছাপা থাকবে। ধনেপাতাগুলো আমি কিন্তু এক বাটা দেইনি, আমি দুইবার বেটে নিয়েছি। এবার কিছুটা পেস্ট দিয়ে দেব। পেস্টটা একটু থেতো করে নেব। পেস্টটা মিহিস করে বাটার প্রয়োজন নেই। ভর্তার পেস্ট একটু আস্ত আস্ত থাকলেই ভালো হয়। অনেকেই দেখি ভর্তার পেস্ট একেবারে মিহিস করে বেটে ফেলে, সেই ভর্তাটা পানি পানি হয়ে যায়। ভর্তাটা খেতেও স্বাদ হয় না। ধনেপাতা ভর্তাটা যে কি স্বাদ বলে বোঝানো যাবে না। যাদের ভর্তা পছন্দ তাদের কাছে অনেকই ভালো লাগবে। এবার পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে সবকিছু আবারও পাটায় একটু হালকা করে বেটে নেব। মিশানো হয়ে গেলেই ভর্তা রেডি। অনেক মজার ভর্তা। এই ভর্তা বানানোর পর লোভ সামলাতে না পেরে পাটাই বসে গেলাম খেতে। গরম ভাত দিয়ে খেতে কি যে মজা হয়েছে বলে বোঝানো যাবে না, একবার খেলেই বুঝবেন।